গত 2 দিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি সেই কার্যালয়ে বসেছেন। আমরা ভিডিও ফুটেজে দেখেছি বাংলাদেশে ইতিপূর্বে এই কার্যালয়ে মাথার উপরে থাকতো মায়ের ছবি আর বাবার ছবি। কথা বলে না? আরো জোরে বলেন। কার ছবি? বাবার ছবি আর মায়ের ছবি ছিল। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সেই প্রধানমন্ত্রী সেই ভবনে ডক্টর ইউনূসের মাথার উপরে মুসলমানদের ইমানের সর্বপ্রথম যে দাবি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে তার মাথার উপরে দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যায় ইসলাম অলরেডি কায়েম হওয়া শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোরআনের কথা চলছে, চলবেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আজকে বাংলাদেশে এতদিন পর্যন্ত কোরআনের তাফসীর করার জন্য যাদের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়েছিল, আজকে সময়ের ব্যবধানে আমরা বলতে চাই তারা বাংলাদেশে এখন থাকতে গেলে আলেমদের কাছ থেকে অনুমতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এতদিন আমাদের মুখ বন্ধ ছিল, আমরা কিছু বলতে পারি নাই। বাংলাদেশের সবচাইতে আলেম সমাজ নির্যাতিত এবং অবহেলিত ছিল। কথা বলেন, কথা বলেন। আর যারা সুবিধাবাদ জিন্দাবাদ তাদের কোনো অসুবিধা ছিল না। যারা হকপন্থী আলেম, যারা কোরআন হাদিস থেকে সঠিক তাফসীর করতে পারত, সেই সমস্ত আলেমদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি তাদেরকে কারাগারের ভিতর বন্দী করে আয়না ঘর নামক জায়গা তৈরি করে দিনের পর দিন রাতের পর রাত এই স্বৈরা শাসক আলেমদের উপরে যে জুলুম নির্যাতন করেছে, ফেরাউন এত জুলুম নির্যাতন করে নাই। তার মানে বোঝা গেল ফেরাউনকেও ছাড়িয়ে গেছে। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, আজকের এই স্বৈরা শাসক থেকে শিক্ষা নিতে হবে যে পৃথিবীর ইতিহাস সাক্ষী ফেরাউন স্বৈরা শাসক ছিলেন, টিকতে পারে নাই। নমরুদ ছিলেন, টিকতে পারে নাই। সুতরাং তাদের উত্তরসূরিরাও বাংলাদেশে টিকতে পারে নাই। ভবিষ্যতে যারাই স্বৈরা শাসক হবে বাংলার জনগণ তাদেরকে এভাবে সাইজ করবে। কথা বলেন, কথা বলেন। সুতরাং আর তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। কি বলেন আপনারা? জোরে বলেন। আজকে বাংলাদেশে আমরা বলতে চাই কে কোন দল করবেন আমাদের দেখার টাইম নাই। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হকপন্থীদের বাংলাদেশ। সুতরাং এই দলে আমাকে আপনাকে সামিল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশের সবচাইতে ইসলামী একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলামের বর্তমান নায়েবে আমির শ্রদ্ধেয় সকলের গ্রহণযোগ্য একজন আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি ইতিপূর্বে বলেছেন আমরা আমাদের উপরে দীর্ঘ 15টি বৎসর যে জুলুম নির্যাতন করা হয়েছে সকলকে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ। কোন এটার নাম ইসলাম। এটার নাম কি? এখান থেকে শিক্ষা নিতে হবে। দীর্ঘ 15টি বৎসর বাংলাদেশে জামাত শিবিরকে বলা হয়েছিল তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। এরপরে তাদেরকে বলা হয় তারা মানুষের রক কাটে, মানুষের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সুতরাং এখন জামাত শিবির প্রমাণ করেছে যারাই বিগত এই 15 বৎসরে বলেছে জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, বরং সময়ের ব্যবধানে এখন বর্তমান বাংলাদেশের জনগণের সামনে সাক্ষী হয়ে গেছে তারাই বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। কথা বলেন, কথা বলেন। সুতরাং তাদের থেকে সাবধান থাকতে হবে। আরে ভাই, এ নিয়েও আজকে সমালোচনা। কেন তাদেরকে ক্ষমা করতে হবে? ক্ষমার অর্থ এই নয়। ক্ষমার অর্থ হলো যারা অপরাধী তাদেরকে ছাড় দেওয়া যাবে না। যারা অপরাধী তাদের বিচার তো হবে, তবে আইনের মাধ্যমে। আপনি আইন নিজের হাতে তুলে নিতে। আজকে যারা এই বাংলাদেশের 15টি বৎসর শাসন করেছে, যারা জুলুমের ভিতরে মানুষদেরকে আবদ্ধ করে রেখেছিল, যারা করেছে, রাঘব বোয়ালের আজকে গা ঢাকা দিয়েছে। গা ঢাকা দিয়ে কোনো লাভ নাই। ইঁদুরের গর্তের ভিতরে থাকলেও বাংলার মুসলমান তাদেরকে তাদের পা ধরে টেনে হিঁচড়ে বের করবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধানে একটা একটা করে সব বিচার হবে। কথা বলেন, বিচার হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন। বাংলাদেশে সব বিচার হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তবে আমি আলোচনার শুরুতে আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের
ইসলামের বাতাস, ইসলামের ছায়া, ইসলামের সুশীতল যে বাতাস, এটা প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর যে বাসভবন, প্রধানমন্ত্রীর যে ভবন, এই ভবনে এই 1 মাসের ব্যবধানে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলি সংস্কার করে আবার এটাকে সাজানো হয়েছে। গত 2 দিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি সেই কার্যালয়ে বসেছেন। আমরা ভিডিও ফুটেজে দেখেছি বাংলাদেশে ইতিপূর্বে এই কার্যালয়ে মাথার উপরে থাকতো মায়ের ছবি আর বাবার ছবি। কথা বলে না? আরো জোরে বলেন। কার ছবি? বাবার ছবি আর মায়ের ছবি ছিল। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সেই প্রধানমন্ত্রী সেই ভবনে ডক্টর ইউনূসের মাথার উপরে মুসলমানদের ইমানের সর্বপ্রথম যে দাবি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে তার মাথার উপরে দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যায় ইসলাম অলরেডি কায়েম হওয়া শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।